পায়ের সাথে পা মিলিয়ে নামাজে সহিহ হাদিস পাওয়া যায়, কিন্তু আমরা তা করি না। এই বিষয়ে কোনো হাদিস আছে? হ্যাঁ, অনেকগুলো হাদিস আছে, একটা দুইটা নয়, অনেকগুলো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ কোনো বলেছেন সাদ্দুল খালাল, কোথাও বলেছেন হায়ালু বাইন আল মানকাবাইন, এরপরে বলেছেন দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ করেছো, বলেছেন পায়ের সাথে দুই পা মিলানোর জন্য, বলেছেন পায়ের গোড়ালির সাথে মিলানোর জন্য, বলেছেন কাঁধের সাথে কাঁধ মিলানোর জন্য, বলেছেন হাঁটুর সাথে হাঁটু মিলানোর জন্য। এখন সবাই মিলে উঠে পড়ে লাগছে শুধু একটা আমল, সেটা হচ্ছে পায়ের সাথে পা লাগাও। তো কাঁধের সাথে কাঁধের কথা আমল কই যাবে? রানের সাথে রানের আমল কই যাবে? তার মানে এতগুলো নির্দেশ সমন্বয় করে আপনাকে আমলটা করতে হবে। তো সমন্বয় করলে আমলটার উদ্দেশ্য কি? সাদ্দুল খালাল, দুইজনের মাঝখানে ফাঁকাটা বন্ধ রাখা, কাতারটা সোজা করা। এই সবগুলো নির্দেশের উদ্দেশ্য হচ্ছে দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ রাখা আর কাতারটা সোজা রাখা। কাঁধের সাথে কাঁধ মিলানোর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে রাখতে হবে। পায়ের সাথে পা মিলানোর নির্দেশের দ্বারা উদ্দেশ্য এটা নয় আরেকজনের পায়ের উপরে আপনার পা উঠেই দিতে হবে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কি? দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ রাখা। এখন এই ফাঁকা বন্ধ করতে গিয়ে বডির গঠন আকৃতির কারণে কারো দেখা যাচ্ছে যে কাঁধ চওড়া বা কাঁধের সাথে কাঁধ মিলে বন্ধ হয়ে যাবে, ওকে। কারো দেখা যাচ্ছে যে উপরের জায়গাটা চিকন, রানগুলো মোটা, তাদের রানের সাথে রান লেগে ফাঁকা বন্ধ হয়ে যাবে, ওকে। কারো দেখা যাচ্ছে যে পায়ের পাতার সাথে পায়ের পাতা মিলে ফাঁকা বন্ধ হয়ে যাবে, ওকে। এই কারণে এতগুলো কথা বলেছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে ফাঁকাটা বন্ধ রাখা। তো ফাঁকাটা বন্ধ রাখতে হবে, কারণ ফাঁকা বন্ধ না রাখলে রাসূলুল্লাহ বলেছেন যারা বন্ধ করে না এদের অন্তরের মধ্যে বিভেদ তৈরি হবে, অন্তরের মধ্যে দূরত্ব তৈরি হবে, এরপরে শয়তান মাঝখান দিয়ে আসবে। গায়েব থেকে রাসূলুল্লাহ খবর দিয়েছেন আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে ফাঁকা থাকলে শয়তান আসা যাওয়া করে। সুতরাং ফাঁকাটা বন্ধ করার জন্য যে কোনো একটা দিয়ে বন্ধ করলে হয়ে যাবে, কিন্তু এই অভদ্রতাটাও করা যাবে না। নামাজের মধ্যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আরেকজনের পায়ের মধ্যে গুঁতে, এরকম কিছু অভদ্র ব্যক্তিও আছে। তো এই গুতাগুতি করা যাবে না। আপনার দুইজনের মাঝখানে ফাঁকাটা বন্ধ করেন, যে কোনোভাবে বন্ধ হয়ে গেলে হয়েছে। অনেকেরই দেখছি এই সমস্যাটা আছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে ফাঁকাটা বন্ধ রাখা। এখন আপনার পাশে যিনি আছে উনি ফাঁকা রাখতেই চায়, তো সেই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, আপনি তার পায়ের উপরে পা উঠাই দেওয়ার দরকার নাই। গুনাহগার হবে সে, কারণ সে কমান্ড মানে নাই। হ্যাঁ, আপনি তার পায়ের উপরে পা উঠাই দিবেন না, এটা চরম মাত্রার অভদ্রতা, এটা করা যাবে না। না, নামাজের কোনো প্রভাব পড়বে না, কারণ নামাজ ভঙ্গ হবে না, নামাজের কিছু হবে না, নামাজ হয়ে যাবে। তবে রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করার কারণে গুনাহগার হবে।